দেশের শীর্ষস্থানীয় আলেমুলামারা তারা দাবি করে, তারা বলে যে হিজবুত তৌহিদ হচ্ছে বিনা দলিলে কাফের। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে, যে সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। তো দেখেন, আপনি কিন্তু এখানে বললেন দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা বলছেন যে হচ্ছে যে হিজবুত তাওহীদ কাফের। এখন এখানে এই প্রশ্নের উত্তরটি বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে আলেম ওলামা বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন। আপনি এখানে রেফারেন্স করছেন যে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা বলেছে যে হিজবুত তাওহীদ কাফের। এখানে হিজবুত তাওহীদ কি বলছেন দেখেন, হিজবুত তাওহীদ কিন্তু নিজস্ব কোনো ফতোয়া দিচ্ছেন না। হিজবুত তাওহীদ আপনি বলতেছেন আলেম ওলামার কথা, আর হিজবুত তাওহীদ আপনাকে ইন্ডিকেট করতেছে হচ্ছে যে আল্লাহর দিকে। আল্লাহ কাকে কাফের বলছেন? এখন আপনি মূল্যায়ন করবেন যে আপনি কি আলেম ওলামার বক্তব্য নেবেন না আপনি আল্লাহর বক্তব্য নেবেন। এখানে সাধারণ জনগণ বর্তমানে জানে না আল্লাহ কাকে কাফের বলেছেন। তা আমি আপনাকে তাদের বক্তব্যের এগেনিস্টে এবং আপনার প্রশ্নের এগেনিস্টে আমি আপনাকে সেই আল্লাহর কথাটি স্মরণ করে দিতে চাই। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফায়সালা করে না তারা কাফের। এটা আপনি পাবেন সূরা মায়েদা আপনার হচ্ছে 44 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন যে যারা আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা ফায়সালা করে না তারা কাফের। এখন আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, বা এই শীর্ষস্থানীয় আলেম ওলামাদেরকেও আপনি যাদেরকে অ্যাড্রেস করছেন আমাকে, আমি তাদেরকেও প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আল্লাহর বিধান দিয়ে সকল অঙ্গন পরিচালিত করছেন? সেটা আপনাদের কাছে প্রশ্ন। যদি আপনারা করে না থাকেন তাহলে আপনারা আল্লাহর সংজ্ঞা অনুযায়ী আপনারা একটু হিসাব মিলিয়ে দেখেন যে আপনারা আসলে কোন অবস্থানে আছেন। আমি কাউকে ব্যক্তিগত দিক থেকে কাফের আমি বলতে চাই না। আল্লাহ যাকে কাফের বলছেন সেই অনুযায়ী আপনারা নিজেরা বিবেচনা করবেন আপনারা কাফের কিনা। আর সেই এগেনস্টে আমরা হিজবুত তাওহীদ দেখেন কি করছি। হিজবুত তাওহীদের আমাদের প্রত্যেকটা সদস্য জানে আল্লাহ কাকে কাফের বলেছেন এবং কাকে মুমিন বলেছেন। তো আল্লাহ মুমিন তাদেরকে বলেছেন, এটা আপনি পাবেন। আর দেখেন, আমি কিন্তু সেক্ষেত্রে আমি নিজস্ব কোনো কথা বলছি না, আমি আল্লাহর কথাটুকুই বলছি। আল্লাহ বলছেন হচ্ছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্যনিষ্ঠ মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনার পর কোনরূপ সন্দেহ পোষণ করে না এবং নিজেদের জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করে। কোন বিষয়ে সংগ্রাম করে এটা হিজবুত তাওহীদ জানে। হিজবুত তাওহীদ কি করতেছে, যেন সকল অঙ্গন আল্লাহর বিধান দিয়েই পরিচালিত হয়, সেই জন্য তারা একদম নিঃস্বার্থভাবে নিজেদের জীবন ও সম্পদ দিয়ে তারা সংগ্রাম প্রয়াস চালাচ্ছে। তারা জাতিকে ঐক্যবদ্ধ করছে যেন এই জাতি আল্লাহর বিধান দিয়ে চলতে পারে। এখন সেই প্রেক্ষিতে আপনারা কি বলছেন? আপনারা বলতেছেন হিজবুত তাওহীদ কাফের। আপনারা এই কথাটা বলতেন না। হিজবুত তাওহীদ এমন একটা সত্য বলছেন, মানুষের সামনে তুলে ধরছেন। এটি কেন তুলে ধরছেন আমি সেটাও আমি আপনাদেরকে বলতে চাই। কারণ এটা হচ্ছে কি আল্লাহ দেখেন, আবার আমি একটি কোরআনের আমি উদ্ধৃতি দিচ্ছি। এটা হচ্ছে সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সত্য গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজেদের উদরে অর্থাৎ নিজেদের পেটে আগুন ছাড়ার কিছু করে না। তো আপনারা দেখেন যে বিষয়টা গোপন করছেন, এটা হিজবুত তাওহীদের প্রত্যেকটা লোক জানার পরে তারা আর নিজেদের এটা গোপন রাখতে তারা পারতেছে না ইমানের বাধ্যবাধকতার জন্য। তারা কি গোপন করছে? যে দিনের বিনিময় নিয়ে যে নিজেদের পেটে আগুন ঢুকানো, এটা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তারা এটা প্রকাশ করছে না, কিন্তু সেটা হিজবুত তাওহীদ প্রকাশ করে দিচ্ছে। আর আপনারা ধরে নিচ্ছেন যে এমনটা হইলে হয়তোবা আমাদের ধরেন যে ইনকামে আমাদের স্বার্থে আঘাত আসবে। আপনারা আলেম ওলামা যারা রয়েছেন, যারা মাদ্রাসায় পড়েন, যাদেরকে আলেম দাবি করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু স্টাডি করেন। হিজবুত তাওহীদ নিঃস্বার্থ নিবেদিতভাবে কাজ করছে। আপনাদেরকে আয় রোজগারে আপনাদেরকে বাধা সৃষ্টি করছে না, বরং আপনাদের আয় রোজগারের সম্মানের আয় রোজগারের দিকে আহ্বান করছে, জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান করছে। এরকম ভ্রান্ত ফতোয়া আপনারা দিবেন না। ভ্রান্ত ফতোয়া যদি দেন, কারণ আল্লাহটাই সবসময় গ্রহণীয় হবে, আপনাদেরটা ফেইল হবে, ব্যর্থ হবে, আপনাদেরটা মানুষ নিবে না। এই রইল আমার কথা। তো আপনি বুঝতে পারছেন যে হিজবুত তাওহীদ কাফের কিনা আপনি কাটটা নিবেন। দেখেন আল্লাহ বলছে যারা নাজিলকৃত বিধান দিয়ে ফায়সালা জানা তারা কাফের, আর তারা বলছে বিনা দলিলে কাফের। ডিসাইড আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কাটটা নিবেন। ধন্যবাদ।